হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। আমি না এবার পাগল হয়ে যাব। আর এই খবরটা আমি খুব দুঃখ পাচ্ছি পৌশালীর জন্য, কারণ পৌশালী এই খবরটা নিজে করতে পারছে না। আর এই খবরটা ও করলে উদমা চেয়েছে চিৎকার করতো, আমি জানি, মানে আবেগে, ও আবেগ ধরে রাখতে পারে না। বন্ধুরা, তোমাদেরকে এখন যে খবরগুলো দেব, যারা এখনো পর্যন্ত পাওনি তারা আমার এই ভিডিওটা থেকে নিয়ে নাও। অনন্য মামুন ভাই কিছুক্ষণ আগে বিশাল 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 3খানা বম ফাটিয়েছে, নিউজ বম ফাটিয়েছে। এবং আমি শিওর এই নিউজ বমটা পাওয়ার পর সাকিবিয়ানরা, বা যারা শুধু সাকিবিয়ানও না, যারা বাংলা সিনেমাকে ভালোবাসে, তারা আনন্দে বুক বাজিয়ে বলবে যে ইয়েস, সামথিং উইল বি হ্যাপেন, হবেই। বন্ধুরা, মামুন ভাইয়ের একটা 3 মিনিট সামথিং, প্রায় 4 মিনিটের একটা ভিডিও আমার রাত্রের ঘুম আজকে উড়িয়ে দিল। তোমরা যদি ভুলে যাও, আমাদের ইউটিউব চ্যানেলে যাও, আমরা প্রথম গেজ করেছিলাম যে মামুন ভাই যে স্বপ্নটা দেখছেন সেটা কিন্তু বুর্জ খলিফার। আমরা সেই কারণে ভিডিও বানিয়েছিলাম। মামুন ভাই কখনোই বলেননি যে বুর্জ খলিফায় হবে, বাট আমরা প্রেডিকশন করেছিলাম, অ্যান্ড পৌশালীর প্রেডিকশন মিলে গেছে। অ্যান্ড শুধু মেলেনি, দ্যাট উইল বি হ্যাপেন, যেটা হবি। মামুন ভাই বলে দিলেন, আজকে অফিসিয়ালি ঘোষণা করলেন সাকিব ভাইয়ার যে ট্রেলার ঠিক বলবো না, দরদের ট্রেলারের ধরে নাও একটা প্রোমো, একটা 40 সেকেন্ডের প্রোমো দরদের, সেটা বুর্জ খলিফায় দেখানো হবে, যেখানে মামুন ভাই নিজে উপস্থিত থাকবেন, পাশে সাকিব ভাই থাকবেন, তার পাশে সোনাল চৌহান থাকবেন। আমি না এটা শুনে, এটা বলছি, আমার এটা বলতে কিরকম একটা গর্ববোধ হচ্ছে। অ্যাজ আ বাঙালি, একজন বাঙালি হিসেবে আমি চরম গর্ববোধ করছি আজকে যে এটা হবে। মানে বুর্জ খলিফায় একটা বাংলা সিনেমার বা একটা প্যান ইন্ডিয়া ফিল্মের, একটা মানে বাংলাদেশ এবং ইন্ডিয়া কোলাবোরেটিভ ফিল্মের ট্রেলার বা প্রোমো দেখানো হবে। বুর্জ খলিফা, একবার বোঝো বন্ধুরা, বুর্জ খলিফা মানে আমি কি বলবো, ইট উইল বি আ হিস্ট্রি। আমাদের বাংলা ফিল্ম জগতে ইট উইল ক্রিয়েট আ হিস্ট্রি, দ্যাট ডে উইল বি আ হিস্ট্রি, যেদিন এটা দেখানো হবে। আই এম টু মাচ এক্সাইটেড। অনন্য মামুন ভাই, আমি পার্সোনালি আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আমার মুখে ভাষা নেই। আপনি চেষ্টা করেছেন, যেদিন থেকে আমরা বুঝেছি সেদিন থেকে 100% আপনার সাপোর্টে ছিলাম, আছি এবং থাকবো। হ্যাঁ, আমাদের দ্বারা মাঝে মাঝে একটু আধটু উল্টোপাল্টা ভুল ত্রুটি তো হয়েই থাকে, মানুষ মাত্রই ভুল হয়। সে কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, অনেক সময় কিছু না কিছু বলে মানে আমরা ফেলি, বা কিছু না কিছু আপনিও বলেন। সব কিছু সরিয়ে আমার মাথায় একটাই জিনিস ঘুরছে, মামুন ভাই তুসি গ্রেট হো। এই ডায়লগটা আমি বললাম, এটা 3 ইডিয়টসের একটা ডায়লগ। তোফা কবুল করো, সিরিয়াসলি আপ গ্রেট হো। এছাড়াও আরও ইনফরমেশন বন্ধুরা উনি দিয়েছেন। দরদের ট্রেলার রিলিজ ডেট এক্স্যাক্টলি উনি কিন্তু ঘোষণা করেননি। এবং এই যে আরও একটা সবচেয়ে আনন্দের বিষয়, যেটা আমার জন্য তো মানে টু মাচ এক্সাইটেড আমি ওই দিনটার জন্যে। বন্ধুরা, দরদের ট্রেলার লঞ্চ হবে 4টে জায়গাতে। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানটা একটা তো বাংলাদেশের স্টেডিয়ামের জন্য, বাংলাদেশ স্টেডিয়ামের জন্য উনি অ্যাপ্লাই করে দিয়েছেন অলরেডি। একটা কলকাতায়, একটা বম্বেতে, আর একটা কোথায় উনি বললেন। আমি কলকাতার বম্বেতে কনফার্ম থাকছি, মানে শরৎ মিউজিক ভেঞ্চার্স কলকাতা এবং মুম্বাইয়ের প্রমোশনসে 100% থাকছে। এটা আজকে শরৎ মিউজিক ভেঞ্চার্স কথা দিল সমস্ত বাংলাদেশি সাকিবিয়ান আমার বাংলাদেশি ভাই বোনেদের। হয়ে গেল, আমি তো পাগল, আমি কি করব। যাই হোক, ছাড়ো। থার্ড যে ব্যাপারটা উনি বলছেন, দরদের রিলিজ ডেট কিন্তু
দুম করে তোমাদের সামনে আসবে, কারণ কারণ দরদ অলরেডি একটা ওটিটি প্ল্যাটফর্মের কাছে সোল্ড আউট, বিক্রি হয়ে গেছে। অ্যান্ড ওই ওটিটি প্ল্যাটফর্ম ডিসিশনটা নেবে যে কবে এই ফিল্মটাকে রিলিজ করা পসিবল হয়, মানে আলোচনা করে নিশ্চয়ই সেই ডিসিশন জানাবে। সো বন্ধুরা, আমি না এখন কি করব বুঝতে পারছি না। আমি তো চিৎকার করতে পারছি না পৌশালীর মতো, কারণ পৌশালী কিন্তু যেটা করে সেটা, ও যখন চিৎকারটা করে না, চিৎকার করে খবর বলে। দেখবে তোমরা একটা ভাই তো দেখলাম আজকে মজাক করেছে ব্যাপারটাকে নিয়ে, বেশ সুন্দর, আমি সুইট ব্যাপার, আমি খারাপ বলছি না। ও লিখেছে পৌশালী দি ইজ অন ফায়ার, এরকম একটা সামথিং দিয়ে খুব চিৎকার করে যায়, পাগল হয়ে গেছিলো। তো ও থাকলে আজকে আমার মনে হয় মাইকটা আজকে ফেটে যেত আনন্দে। অ্যান্ড থ্যাংক ইউ অনন্য মামুন দাদা, উই লাভ ইউ। আবারও আজকে এই ভিডিওতে আমি আরও একবার বলতে চাই, আপনি ছিলেন বলেই আমরা দরদের শুটিং স্পটে যেতে পেরেছিলাম। আপনার জন্য আমরা দরদের প্রমোশন কলকাতাতে হবে, আমরা দেখতে পাবো। আপনার জন্য আবারও একবার বম্বেতে আমরা দরদের প্রমোশন কভার করব। আপনি প্রচণ্ড একজন ডেডিকেটেড মানুষ। আর চতুর্থ বিষয় যেটা নিয়ে আপনি কথা বলেছেন, সেটা নিয়ে আমি একটা অন্য ভিডিওতে কথা বলবো, এটাতে না। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে শেয়ার করো, যা খুশি করো। আমি এখন চললাম, নেক্সট টপিকটা নিয়েও কথা বলতে হবে, ওটাও খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা নিয়ে পৌশালী কদিন আগে ভিডিও করেও ডিলিট করে দিয়েছিল, কথাটা তোলেনি, তার কারণ ছিল, পরে বলছি। এখনকার জন্য চললাম। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি কোনো কথায় কেউ দুঃখ পেয়ে থাকো, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাকে একদম কমেন্ট করে গুছিয়ে লিখে বলবে, দাদা এটা ভুল বলেছো। আর যদি কষ্ট পেয়ে থাকো, তাহলে নিজ গুণে আমায় ক্ষমা করে দিও। এখনকার জন্য চললাম, টাটা। পরবর্তী দিনে খুব শিগগিরই আসছি।